সিলেটে পাথর লুট নিয়ে রীতিমতো আহাজারি চলছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। আমরা যেটা দেখছি যে নেটিজেনরা খুবই হতাশ এবং হতাশ হওয়াটাই খুবই স্বাভাবিক। মিডিয়া সরব হয়েছে, যদিও এরই মধ্যে সম্ভবত বড় অংশ পাথর লুট হয়ে গেছে। এরপরই মিডিয়ার ঘুম ভেঙেছে। আরেকটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন যে পাথর কোয়ারি খুলে দেওয়ার জন্য সিলেটে যে কর্মসূচি পালিত হয়েছিল, সেখানে অদ্ভুত এক রাজনৈতিক ঐক্যমত্য আমরা দেখি। সেখানে বিএনপি, জামাত এবং এনসিপি নেতারা অংশ নেন। এটা আসলে খুব হতাশাজনক এক চিত্র। আমরা যেটা দেখছি যে বিএনপির স্থানীয় এক নেতার বিরুদ্ধে দলটি ব্যবস্থা নিয়েছে, তার পদ স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে পাথর লুটপাটের অভিযোগ রয়েছে এবং বলা হচ্ছে যে তিনি অন্যতম নেতৃত্বে। এখন বিএনপি তো এক ধরনের ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমাদের যে স্থানীয় প্রশাসন, তাদের কি কর্তব্যে কোনো অবহেলা ছিল না? এই পাথর লুটের জন্য কি তারা দায়ী নন? তাহলে ইউনো, ওসি এবং ডিসিদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে না? সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যে বক্তব্য দিয়েছেন, তা দেখেও আমি রীতিমতো হতাশ। তিনি নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন এবং যেটা মনে হলো তার কথা শুনে আমার কাছে, যে পাথর লুট হয়ে যাচ্ছে এবং তিনি খুব মন খারাপ করে সে দৃশ্য বসে বসে দেখছেন। এই যখন অবস্থা, তখন অন্য একটা প্রশ্ন মনে এলো যে আমরা যেটা দেখছি যে 6 মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন ফেব্রুয়ারিতে ভোট হবে না, তার কথাকে গুরুত্বের সঙ্গে নেবেন না, নির্বাচন হবে। $বিলিয়ন প্রশ্ন হচ্ছে, সে নির্বাচনে কি এরকম ব্যালট লুট হবে? মানুষের ভোটাধিকার কি লুট হয়ে যাবে? মানুষ কি ভোট দিতে পারবেন? নাকি তখনও ব্যালট লুট হবে, পুলিশ, ইউনোরা বসে বসে দেখবেন আর উপদেষ্টা হতাশা ব্যক্ত করবেন? এরকম একটা পরিস্থিতির দিকে কি আমরা যাচ্ছি? এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি অনেকটা তাই, যেটা মনে হয় যে জোর যার মুল্লুক তার এমন একটা নির্বাচন হতে পারে। আমি এমনকি বিএনপির একজন নেতার সঙ্গে কয়েকদিন আগে আমার আলাপ হচ্ছিল, তিনি দৃশ্যত হতাশা ব্যক্ত করছিলেন। তিনি যেটা বলছিলেন যে নির্বাচনের পরিবেশটা আরও ভালো করতে হবে। তবে সবাই একটা পয়েন্টে খুবই আশাবাদী যে সশস্ত্র বাহিনী যদি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে শক্ত ভূমিকা নেয়, তাহলে হয়তো একটা ভালো নির্বাচন হতেও পারে। এরই মধ্যে একটা ভালো সিগন্যাল আমরা যেটা দেখছি যে আইন সংশোধন হচ্ছে, নির্বাচনের দায়িত্ব পালনরত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেখানে সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং এটা হলে সম্ভবত নির্বাচনের পরিবেশে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। ব্যালট লুট হবে আর উপদেষ্টারা বসে বসে দেখবেন, সেরকম কোনো দৃশ্য যেন বাংলাদেশে তৈরি না হয়, সেটা আমরা দুহাত তুলে প্রার্থনা করি।